রাজস্ব আহরণ বাড়াতে ২৫ ধরনের ব্যবসা খাতে ইএফডি বাস্তবায়নে এক যুগ আগে উদ্যোগ নেয় কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার। তবে সেই উদ্যোগের এতদিনে ৩০ লাখের বেশি ব্যবসায়ীর মধ্যে সরাসরি ভ্যাটের আওতায় আনতে পেরেছে মাত্র ২০,০০০ জনকে। আবার যেসব প্রতিষ্ঠান আওতায় এসেছে তাদের থেকে কর আদায়ও কাঙ্ক্ষিতের তুলনায় কম। বর্তমানে এনবিআরের লক্ষ্যমাত্রা অর্জন হচ্ছে শুধু নির্ধারিত সেবা, প্যাকেটজাত ও নিত্যপণ্যের ভ্যাট থেকে। ব্যবসায়ীরা বলছেন তারা রাজস্ব আহরণে সরকারকে সহযোগিতা করতে চান। তবে ভ্যাট সপ্তাহে এনবিআরের আলোচনায় বিদ্যমান কর হারে কাটছাঁট চান এফবিসিসিআই প্রশাসক। রেটের কারণে অনেক সময় ভ্যাট প্রদান করতে সাধারণ মানুষ বা ব্যবসায়ীগণ অনীহা প্রকাশ করেন, একটি ফাঁকি দেওয়ার চেষ্টা করে থাকেন। যদি এই রেটটা কমিয়ে আনা যায় তাহলে হয়তো অনেকেই ভ্যাট দিতে আগ্রহ প্রকাশ করবেন। তবে ভ্যাট থেকে খুব বেশি রাজস্ব আসছে না জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, পণ্যের ভ্যাট এড়াতে মূল্য পরিশোধ প্রমাণ রাখতে চান না ক্রেতা বিক্রেতা উভয়েই। ব্যবসায়ীদের সততার সঙ্গে ভ্যাট সংগ্রহ করতে হবে। বাজারে, রেস্টুরেন্টে, হোটেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্ভিস নেই। আমরা প্রতিনিয়তই দেখি যে অনেকেই এমনও হয় যে জিজ্ঞেস করে আপনি কি ক্যাশ দিবেন নাকি আপনি কার্ডে দিবেন। যখনই বলবেন কার্ডে দিবেন, বলবে যে আমরা কার্ডে নেই না। রাজস্ব আহরণে এনবিআর কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে আলোচনায় অর্থ উপদেষ্টা বলেন, জোর করে ভ্যাট ট্যাক্স আদায় হবে না। এদিক থেকে বড় হয়ে গেছেন, ওরা নিজেকে বলে আমাদেরকে এখনো প্রোটেকশন দেয়। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। সবাইকে আমি অনুরোধ করব, আপনারা ট্যাক্স দেবেন। আর আমাদের যারা কর্মকর্তা তারাও একটু ফ্রেন্ডলি হবেন। চলতি অর্থবছরে এনবিআরের লক্ষ্যমাত্রার ৩৭% অর্থাৎ ১,৭৭,০০০ কোটি টাকা আহরণ করতে হবে মূল্য সংযোজন কর থেকে। অক্টোবর পর্যন্ত এ খাতে ৪৭,০০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় ৩৬,০০০ কোটি টাকা, অর্থাৎ ঘাটতি ১১,০০০ কোটি টাকা। মাজহার মাহবুব, এখন, ঢাকা।